মোনা, মোনা, কি হয়েছে মোনা? এত রাতে নিয়ে এলেন যে এই বাড়িতে? বাড়িতে একটা অশান্তি হয়েছে তো, তাই বৌদি ঠিক চাইছিল না ও বাড়িতে থাকুক, তাই রাতে ওকে নিয়ে এলাম এখানে। বৌদি চাইছিল না? আর অখিলেশ বাবু, তার মানে আমার নাতনিকে এত রাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, এটাই আসল কথা তো? না না অভিজ্ঞান বাবু, সেরকম কিছু না। আসলে বাড়িতে একটা অশান্তি হয়েছে তো, আমি পরে আপনাকে সবটা খুলে বলছি। কম্পাসকে যদি ছেড়ে দেওয়ার হতো তাহলে কবে ছেড়ে দিত বিহান? দেয়নি, দিতে পারেনি, আর দিতে পারবেও না। কারণ ও কম্পাসকে সম্মান করে, কেয়ার করে ও কম্পাসকে। এই যে তুমি বিহানের আশেপাশে ঘুরঘুর করছো, চলে যেতে বলা সত্ত্বেও যাচ্ছ না, এটাতে তুমি নিজেকে অসম্মান করছো, তোমার সেলফ রেসপেক্টকে হার্ট করছো। বিহান চৌধুরী তার জীবনে তোমাকে কোনোদিনও জায়গা দেবে না। তুমি বিহানের এক্সপেকটেশনের ধারে কাছেও আসো না, তোমার সে যোগ্যতা নেই। মোনা, মোনা! বাবা, মোনাদির সঙ্গে যা হচ্ছে সেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। জেঠমা এত অপমান কেন করলো বলো তো ওকে? বৌদি যেটা ভালো মনে করেছে সেটা করেছে, তোকে এত কথা বলতে হবে না। এমনিতে মাথা গরম হয়ে আছে, আর মাথা গরম করাস না। যাও গিয়ে গাড়িতে বসো, যাও। মোনা, কি হয়েছে? দরজা খোলো। কি করছো তুমি ভেতরে? দরজা খোলো। কি দরজা বন্ধ করেছো কেন? কি ফেলছো তুমি ভেতরে? বাবা, মোনাদি দরজা বন্ধ করে দিয়েছে মনে হয়। চলো। মোনা, দরজা খোলো। আমার কথা শোনো, দরজা খোলো। কি হয়েছে অভিজ্ঞান বাবু? মোনা দরজা বন্ধ করে দিয়েছে। কি করছে ভেতরে বুঝতে পারছি না। মোনাদি দরজাটা খোলো। আচ্ছা, কি করেছেন বলুন তো আপনার ওর সঙ্গে? কি বলেছেন ওকে? ওই বাড়িতে কি হয়েছে ওর সঙ্গে? সত্যি কথা বলুন। আপনাকে বললাম তো, বাড়িতে একটা অশান্তি হয়েছে, তাই বৌদি ওকে বলেছে চলে যেতে, ব্যাস, আর কিছু না। মিথ্যা কথা, মিথ্যা কথা। শুধু এইটুকু হলে মনে এতটা রিয়াক্ট করতো না। শুনুন, আমার নাতনির যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। আমার নাতনির অপমানের জবাব ঋতুজা চৌধুরীকে দিতে হবে, আমি বলে রাখলাম। মোনা, মোনা, আমার কথা শোনো। মোনা, 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 আমার কথা শোনো, কিছু করো না। মোনা, মোনা, দরজাটা খোলো। মোনা। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।